হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো নানি এবং নাজরিয়া অভিনীত নতুন তেলেগু সিনেমা আন্তে সুন্দরেনিকি, যেটা কিন্তু নেটফ্লিক্সে রিসেন্টলি রিলিজ হয়েছে এবং এই মুভিটা কিন্তু তেলেগু, তামিল, মালায়ালাম ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে। তো আন্তে সুন্দরেনিকি মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো আবারও আমাদের অডিয়েন্সরা এটাই প্রমাণ করে দিল যে ভালো ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড মুভি যদি হয়, সেটা যতই ভালো স্টার থাকুক না কেন, সেটা কিন্তু দর্শকরা সেভাবে গ্রহণ করে না। সেটার কন্টেন্ট যতই ভালো হোক, সেটা কমেডি যতই ভালো থাকুক বা যতই ভালো ইমোশনাল হোক, সেই সব মুভিগুলো কিন্তু দর্শক সেভাবে গ্রহণ করতে পারে না। সেটার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে এই মুভিটা। কেন বলছি, কারণ এই ফিল্মটা যখন রিলিজ হয়েছিল তখন আমি বেশ ভালো পজিটিভ রিভিউ পেয়েছিলাম, বাট আলটিমেটলি মুভিটা কিন্তু ফ্লপ হয়েছিল। বাট গতকাল যখন আমি এই মুভিটা দেখে উঠলাম, আমি জাস্ট ভাবছিলাম যে কী করে এই মুভিটা ফ্লপ হতে পারে, যে মুভিটার মধ্যে এত ভালো কন্টেন্ট দেওয়া আছে, এত ভালো সোশ্যাল মেসেজ দেওয়া আছে, এখানে তোমরা কিছু মাইথোলজিক্যাল রেফারেন্সও পাবে এবং তার সাথে এত ভালো ভালো অভিনেতাদের পারফরমেন্স দেখতে পাবে। তারপরেও এই মুভিটা কেন ফ্লপ হয়, এটা সিরিয়াসলি আমি বুঝতে পারলাম না। তো এটা সত্যি খুব একটা ভাবানোর ব্যাপার যে এরকম ভালো ভালো ফিল্মগুলো যদি ফ্লপ হতে থাকে, তাহলে এরকম ভালো কন্টেন্ট সিনেমা কিন্তু পেতে আমাদের ইন ফিউচার আরও মুশকিল হবে। তো আন্তে সুন্দরেনিকি গল্পটার ব্যাপারে যদি একটু বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি নানি এবং নাজরিয়া দুজনের ছোটোবেলা থেকে গল্পটা শুরু হবে। তারা এক স্কুলে পড়তো, তাদের এক স্কুলে বন্ধুত্ব শুরু হয়, কিন্তু এখানে হচ্ছে নানি হচ্ছে হিন্দু ধর্মের এবং নাজরিয়ার যে ক্যারেক্টারটা সে হচ্ছে খ্রিস্টান ধর্মের। তো এবার এরা যখন একে অপরকে ভালোবাসবে, তো এখানে তাদের দুজনের মধ্যে যে বাধা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে কাস্ট, কারণ দুজনের কাস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা এবং তাদের দুজনের ফ্যামিলির মেন্টালিটিও কিন্তু অনেক ডিফারেন্ট। একটু মডার্ন হলেও তাদের দুজনের যে চিন্তাধারা দুই ফ্যামিলির, সেটা কিন্তু খুব স্টিরিওটিপিক্যাল টাইপের, যেগুলো কিন্তু আমরা এরকম অনেক দেখে থাকি। তো এইসব বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রকম কাঠগড় পেরিয়ে কী করে তারা দুজনে ফ্যামিলিকে মানাতে পারবে কি পারবে না, বা তাদের বিয়ে হবে কি হবে না, সেটা জানতে গেলে তোমাদের এই মুভিটা নেটফ্লিক্সে গিয়ে দেখতে হবে। তো এই গল্পটার মধ্যে কিন্তু অনেক রকম মিশ্রণ আছে, অনেক রকম এলিমেন্ট আছে এবং ফিল্মটা অলমোস্ট 3 ঘন্টার কাছাকাছি, কিন্তু তা সত্ত্বেও স্ক্রিন প্লেটা এত ভালো করে দিয়েছে, ইন ডিটেলিং কাজটা এত ভালোভাবে এখানে লেখা হয়েছে যে তোমরা কিন্তু প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু বেশ এনজয় করবে। এবং ফিল্মটার মধ্যে কিন্তু ফোর্সড কমেডি কোথাও আমি পাইনি, কমেডিগুলো এত ন্যাচারালিস্টিক ওয়েতে দেখিয়েছে, তোমাদের রীতিমতো হাসি পাবে। সেকেন্ড অফ অল, এই ফিল্মটায় যে দুটো মেন ক্যারেক্টার হিরো এবং হিরোইন, তাদের যে গল্পটা, তাদের যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা, একদম ছোটো থেকে যেভাবে তাদের পরিবারের ব্যাপারে যেগুলো দেখাচ্ছে বা তাদের ক্যারেক্টারটা কীরকম, সেই ব্যাপারগুলো যেভাবে এই ফিল্মটার মধ্যে এস্টাবলিশ করা হয়েছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কারণ ফিল্মের প্রথম 50 মিনিটে কিন্তু এই দুটো ক্যারেক্টারের উপর ফোকাস করা হয়েছে, তাদের ছোটোবেলার উপর ফোকাস করা হয়েছে, তাদের ফ্যামিলিগুলোও কীরকম, তাদের চিন্তাধারা কীরকম, সেটা কিন্তু দেখানো হয়েছে। তো তোমরা কিন্তু আগে থেকেই এই দুটো ক্যারেক্টারের ব্যাপারে জানতে পারবে যে তাদের কী অবস্থা। তো এই পার্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে যে প্রত্যেকটা ক্যারেক্টারের ওপরে কিন্তু বেশ ভালোভাবে ফোকাস করা হয়েছে। এবং তাছাড়াও ফিল্মটার মধ্যে কিন্তু একটা ভালো সোশ্যাল মেসেজও দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয় খুবই একটা স্টিরিওটিপিক্যাল ব্যাপার, যেটা এরকম হামেশা আমরা অনেক সময় দেখতে পাই এবং এই জিনিসটা অ্যাকসেপ্ট করাটাও কিন্তু খুব একটা টাফ ব্যাপার হয় অনেকের কাছে। তো সেটা কিন্তু বেশ ভালোভাবে এই ফিল্মটার মধ্যে তুলে ধরা হয়েছে। এবং ভিডিওর প্রথমে কেন আমি বললাম মাইথোলজিক্যাল রেফারেন্স, কারণ এখানে দেখানো হবে তথাস্তু দেবতার এখানে নাম উল্লেখ করা হয়েছে। এবং তোমাদের বলে রাখি, আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এরকম একটা চল আছে যে আমরা যদি এরকম খুব নেগেটিভ কথা যদি বলতে থাকি, তাহলে এরকম তোমরা শুনে থাকবে যে সেই কথাগুলো কিন্তু ফলে যায়। তো এই জিনিসটাই কিন্তু ফিল্মটার মধ্যে দেখিয়েছে এবং এই পুরো ব্যাপারটা কীভাবে হিরোর লাইফে এফেক্ট করছে, তাদের জীবনটা কীভাবে পাল্টে দিচ্ছে, হিরোর এরকম চিন্তাধারা বা এরকম অবস্থার জন্য হিরোইনের কীভাবে এটা আফটার এফেক্ট হচ্ছে, এই পুরো জিনিসটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। ফিল্মটার মধ্যে ইমোশনসগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কমেডির সাথে এখানে তোমরা রোম্যান্সও দেখতে পাবে, ফ্যামিলি ড্রামাও দেখতে পাবে, তার সাথে এখানে ভরপুর কিছু ইমোশনাল মোমেন্টও আছে। স্পেশালি একটা সিন বলতে হবে যেটা আমার দারুণ লেগেছে, সেটা হচ্ছে একদম লাস্টে যখন এখানে নানির ফ্যামিলি থেকে যখন রাজি হবে, তো সেখানে যে নানির যে অভিনয়টা, তিনি নিজের রুমে বসে আছেন এবং যখন সব কিছু বুঝতে পারলো, তারপর তার যে একটা কান্নার একটা যে এক্সপ্রেশন তিনি স্ক্রিনের সামনে দেবেন, যে তিনি কাঁদছেন, সেই রোলটা সেই মোমেন্ট, এখানে নানির অভিনয়টা জাস্ট আমার চূড়ান্ত লেগেছে। তাকে যে কেন ন্যাচারাল স্টার বলা হয়,
এই ফিল্মটায় কিছু কিছু সিন তোমরা দেখলে সেটা বুঝতে পেরে যাবে। অসাধারণ অভিনয় এখানে করেছে নানি, এবং তাছাড়াও বাকিদের অ্যাক্টিংটাও কিন্তু বেশ ভালো ছিল। এখানে নাজরিয়ার অভিনয়টা কিন্তু বেশ চমৎকার লেগেছে, কারণ এখানে নানির সাথে তাকে অপোজিটে দেখতে পাচ্ছি, তারও কিন্তু ক্যারেক্টারটা বেশ ইম্পর্টেন্ট রোল প্লে করছে ফিল্মটার মধ্যে, এবং তারও অভিনয়টা কিন্তু বেশ রিয়ালিস্টিক ছিল। বেশ আমার ভালো লেগেছে, কারণ নাজরিয়ার অভিনয় আমি এর আগে সেরকম দেখিনি, তো ফার্স্ট টাইম দেখছিলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। তাছাড়াও ফিল্মটার মধ্যে কিছু গান ইউজ করা হয়েছে, সে গানগুলো বেশ ভালো ছিল, এবং এখানে পুরো ফ্যামিলি ড্রামাটাকে যেভাবে দেখিয়েছে খুব মানে রিয়ালিস্টিক, একদম নেক্সট ডোর টাইপ কিন্তু তোমরা বুঝতে পারবে। মানে একটা বাড়িতে যেরকম হয়ে থাকে কিছু সুপারস্টিশিয়াস কিছু রিচুয়ালস কীরকম, মানে এখানে ফ্যামিলি যদি অ্যাস্ট্রোলজিতে ওপর বেশি বিশ্বাস করে কী হয়, এইসব খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু বেশ ভালো ছিল। তো এই পুরো প্যাকেজটা কিন্তু আমার ওভারঅল দারুণ লেগেছে, কারণ ট্রেলারটা দেখে আমার একটা যে এক্সপেকটেশন ছিল, আমি ভেবেছিলাম যে শুধু কমেডি থাকবে, বাট না, এই ফিল্মটার মধ্যে কমেডি ছাড়াও কিন্তু সবগুলো এলিমেন্ট বেশ ভালোভাবে দেওয়া হয়েছে। তো এটা দেখার পরে না আমি ভাবছিলাম কী করে এই ফিল্মটা ফ্লপ হতে পারে, কারণ এত সুন্দর একটা কনসেপ্ট, এত সুন্দরভাবে এক্সিকিউট করা, এত ভালো একটা ফ্যামিলি ড্রামা মুভি, তারপরেও ফ্লপ হয়ে গেল। এটা মানে লিটারেলি আমার কাছে খুবই আনএক্সপেক্টেড লাগলো, কারণ ফিল্মটার মধ্যে ভাড়ামি কোথাও নেই, ফোর্স কমেডি কোথাও নেই, মানে একদম জোর করে যে লাভ স্টোরি ঢুকিয়ে দেবে সেটাও নেই। কিন্তু নেটফ্লিক্সে কিন্তু এখন ট্রেন্ডিং চলছে, এটা খুবই একটা ভালো ব্যাপার যে অ্যাটলিস্ট দর্শকরা এই ফিল্মটা দেখে এখন এটার ডিজার্ভিং অ্যাপ্রিসিয়েশনটা দিচ্ছে অ্যাটলিস্ট। তো আমি তোমাদের এটুকুই বলবো, এই ফিল্মটা তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ, অনেক সময় লাগবে, 3 ঘন্টার কাছাকাছি, বাট সিরিয়াসলি তোমরা কিন্তু প্রচুর এনজয় করবে এই ফিল্মটা দেখার সময়। তো তোমরা যদি আন্তে সুন্দরিনী মুভিটা দেখে থাকো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।